আমার হাতে মোবাইল, বন্ধুর হাতে ক্যামেরা, জিজ্ঞেস করলে উত্তর দিমু সাংবাদিক আমরা। হ্যালো এইচএসসি 26-27, আজকে তোমাকে মাত্র 6 টেকনিকের মধ্য দিয়ে আমি শিখাবো পাঞ্চুয়েশন, এবং এই 6 টেকনিকের মধ্যে তুমি কমন পাবা এবং তুমি পাঞ্চুয়েশনে একদম ফুল মার্ক পাবা। সো পাঞ্চুয়েশনে তুমি যদি ফুল মার্ক পেতে চাও তাহলে এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে করে ভুলে গেলে পরবর্তীতে তুমি আবারও দেখতে পারো। এটা ইমরান ভাইয়ের একটা আবিষ্কার, মাত্র 6 টেকনিকে তুমি পাঞ্চুয়েশন শেষ করতে পারবা। সো চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি মাত্র 6টা টেকনিকের মধ্য দিয়ে তুমিও শেষ করতে পারবা কিভাবে পাঞ্চুয়েশন, এবং কোন জায়গাটাতে তুমি কোন টেকনিকটা ইউজ করবা। তাহলে মাত্র 6 টেকনিকে শেষ হবে পাঞ্চুয়েশন। তাহলে দেখো 6টা টেকনিক আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া। যে পাঞ্চুয়েশন, এটা অনেক বেশি ঝামেলা মনে হয় অনেকের কাছে, মনে হয় যে ভাইয়া পাঞ্চুয়েশন পারি না, আসলে কোথায় কি বসাবো। তো চলো তোমাকে 6টা টেকনিক শিখাই দিচ্ছি। এই 6টা টেকনিক ইউজ করলেই আমাদের এইচএসসি পাঞ্চুয়েশনে আমরা 100% কমন পাবো। দেখো সর্বপ্রথম হচ্ছে ইউজ অফ ফুল স্টপ। আমরা কোন কোন জায়গায় ফুল স্টপ ব্যবহার করবো, এটা একটা টেকনিক। 2 নম্বর হচ্ছে আমরা কোথায় কোথায় কোশ্চেন মার্ক ব্যবহার করবো বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো। এরপরে কোন কোন জায়গায় অ্যাপোস্ট্রফি ব্যবহার করবো, কোন কোন জায়গায় এক্সক্লামেটরি আমরা যে চিহ্নটা সেটা ব্যবহার করবো, কোন কোন জায়গায় ইনভার্টেড কমা ব্যবহার করবো, কোন কোন জায়গায় কমা ব্যবহার করবো। এইচএসসি তে মোটামুটি এই 6টা টেকনিকের মধ্য দিয়েই পাঞ্চুয়েশন বারবারই আসে। তাহলে চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোনটা ব্যবহার করবা, ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটা টাইমলাইনে তুমি শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে করে ভুলে গেলে তুমি আবারও এইচএসসি এর আগে দেখতে পারো। সর্বপ্রথম দেখো ইউজ অফ ফুল স্টপ। আমরা বাংলা যেটাকে বলি দাড়ি, ইংলিশে হচ্ছে ফুল স্টপ, যেখানে একদম থামতে হবে, স্টপ। ঠিক আছে, দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং ন্যারেশনের ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচের শেষে আমরা ফুল স্টপ বসাবো। আমরা উদাহরণ দিয়ে বুঝতেছি, দেখো আমরা তাহলে এখনই ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখো যে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স, ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স কি? ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি হবে? ফুল স্টপ, স্টপ। ঠিক আছে, এরপরে অপটেটিভ সেন্টেন্স ভাইয়া কি? ওই যে মে দ্বারা শুরু হলে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখানে মে দ্বারা শুরু হয়েছে, সো এটা শেষেও কিন্তু কি? ফুল স্টপ। ক্লিয়ার? আশা করি ফুল স্টপ নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ এটা আমরা খুব সহজভাবেই পারি। এরপরে যেটা প্রবলেম করে আমাদের হচ্ছে কোশ্চেন মার্ক। আমরা কোন কোন জায়গায় প্রশ্নবোধক ব্যবহার করবো, কোন জায়গায় প্রশ্ন বললে তো প্রশ্নবোধক হয়, তাই কি? ব্যাপারটা এরকম যে WH ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় এবং অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট থাকে, এই ধরনের ক্ষেত্রে আমরা শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করি। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তোমাকে প্রশ্ন করা হলো তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া, শেষে কি হবে? অবশ্যই প্রশ্নবোধক হবে। এছাড়া যেমন দেখো ইজ নট আ সেফ প্লেস, এটা কি আসলে কোনো মানে সেফ জায়গা না বা নিরাপদ জায়গা না? প্রশ্ন করা হলেই প্রশ্নবোধক। আশা করি প্রশ্ন এটা নিয়ে তোমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। এছাড়া দেখো যে আমাদের কমা, আমরা কোন কোন জায়গায় কমা ব্যবহার করব। প্রথমত দেখো যে সম্বোধন সূচক, আমরা যখন কাউকে কোনো কিছু বলে সম্বোধন করব, ওই সম্বোধনের পরে আমরা কি করবো? কমা ব্যবহার করব। সম্বোধন সূচক, ধরো তুমি একজনকে বললা স্যার, সম্বোধন করে বললো না স্যার, বস, বস সম্বোধন করো না, তারপরে কমা বসে। ঠিক আছে, আচ্ছা। যেমন দেখো যে ডিয়ার ফ্রেন্ড কাম হেয়ার, হ্যাঁ তুমি তোমার বন্ধুকে বললে ডিয়ার ফ্রেন্ড, আদর করে বললে, সম্বোধন করে বললা, তারপর অবশ্যই কমা হবে, কাম হেয়ার, এখানে আসো, এরকম। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখি যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং সেই ক্ষেত্রে তুমি যদি ইয়েস অথবা নো উত্তর করো, এই ইয়েস অথবা নোর পরে অবশ্যই কমা বসে। কিরকম? যেমন দেখো উইল ইউ গো উইথ মি, তোমাকে বলা হলো যে উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? প্রশ্ন করা হয়েছে তোমাকে, কিন্তু কি দ্বারা প্রশ্ন করা হয়েছে? উইল দ্বারা প্রশ্ন করা হয়েছে। উইল কি? একটা কি বিভাগ, সো এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে, তখন তুমি উত্তর দিলা কি? ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাবো। এই যে হ্যাঁ ইয়েস, এরপর দেখো একটা কমা ব্যবহার করছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমরা ইনভার্টেড কমা কই ব্যবহার করবো। দেখো যে কোন বক্তার বক্তব্য ন্যারেশনের ক্ষেত্রে, আমরা যখন ন্যারেশন করি আমরা কিন্তু জানি যে বক্তার বক্তব্য বা ন্যারেশনের ক্ষেত্রে যখন রিপোর্টেড স্পিচটা কি, আমরা পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আমরা একদম কি ঘিরে দেই। ঠিক আছে, এটা আমরা ব্যবহার করি না এরকম করে, দুইটা করে ইনভার্টেড কমা দিয়ে এরকম করে ব্যবহার করি না, এইটা জাস্ট এখানে বলা হয়েছে আর কিচ্ছু না। ঠিক আছে, যেমন হাউ ইজ ইউর ফাদার রানা, সেইড মিস্টার করিম। মিস্টার করিম বললো রানা তোমার বাবা কেমন আছে। ঠিক আছে, এই দেখো দুই পাশে আমরা কি ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি। ওকে, এটা আসলে খুব ইজি। এবার এক্সক্লামেটরি, আমরা একদম ছোটবেলা থেকে শিখে আসছি এক্সক্লামেটরি। দেখো যে সকল ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা আমাদের আনন্দ প্রকাশ পায়, দুঃখ প্রকাশ পায়, বিস্ময়, উল্লাস, ভয়, হ্যাঁ এরকম প্রকাশ পায়, সেগুলোকে আমরা কিন্তু বলি এক্সক্লামেটরি। আমাদের এক্সক্লামেটরি একটা কিন্তু কি মার্ক আছে, এরকম করে আমরা ইউজ করি। ঠিক আছে, যেমন তুমি বলে হুররে, আমি আজকে ম্যাচ জিতে গেছি, আমরা হুররে, এই যে হুররে, এই যে তুমি ব্যবহার করলে হুররে, জয় বিজয় উল্লাস করতেছো, এই যে হুররে, এই যে এক্সক্লামেটরি কি চিহ্ন। এটা কিন্তু আমরা খুব ইজিলি আমরা পারবো, ছোটবেলা থেকে শিখে আসছি। এরপরে আমরা আছি অ্যাপোস্ট্রফি। ভাই অ্যাপোস্ট্রফিকে কোনো কিছু সংক্ষেপ করতে আমরা বেসিক্যালি অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। যেমন ধরো আমরা ইজ নট, আমরা এখানে ধরো ইজ নট, এই ইজ নট কে আমরা লিখি কি ইজেন্ট, লিখি না? এরকম সংক্ষেপে লিখি না ইজেন্ট, এই যে একটা উপরে একটা কমা দিয়ে আমরা সংক্ষেপ করে ফেলি, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপোস্ট্রফি। যেমন ধরো আমরা ডু নট না লিখে বলি ডন্ট, হ্যাঁ ডিড নট না লিখে বলি ডিডেন্ট, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন আমরা অনেক সময় বলি যে এখন কয়টা বাজে, 8 o'clock, আমরা বলি না যে 8 o'clock, এই যে 8 ও, কেন ও বলি জানো? এই ও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অফ দা ক্লক, বুঝতে পারছো? এরপরে আমরা ডু নট, এটাকে আমরা যখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করি তখন আমরা বলি ডন্ট। যেমন ডিড নট, এটাকে আমরা বলি ডিডেন্ট। যেমন বলি হি উইল, আমরা সরাসরি ভাবে লিখে ফেলি।
আমরা বলি শ্যাল নট, আমরা এইভাবেই লিখে ফেলি। আই হ্যাভ, আমরা এইভাবে লিখে ফেলি। সো এই যে সংক্ষেপ করে না, এটা হচ্ছে কি আমাদের অ্যাপোস্ট্রফি। সো এইগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় কোথায়? আমাদের এইচএসসি যে পাংচুয়েশন আছে সেখানে। আশা করি এই ভিডিও তুমি শেষ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি এইচএসসি পাংচুয়েশনে ভালো করতে পারবা, এবং এর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে অবশ্যই বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো আমি সলভ করে দেখাবো যে কত সহজভাবে পাংচুয়েশন সলভ করা যায় এই মাত্র 6টা টেকনিকের মধ্য দিয়ে। সো আর তোমাদের ইংরেজি, বাংলা, আইসিটি নিয়ে এবং যাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে সমস্যা আছে, তাহলে মাত্র 999 টাকায়, মাত্র 999 টাকায় তোমার এইচএসসির পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে গ্রুপ সাবজেক্ট সহকারে। তোমাকে গ্রুপ সাবজেক্ট আলাদা করে ভর্তি হতে হবে না। তোমার ইংরেজি বেসিকের সমস্যা, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা, সবকিছু এখানে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সো বিস্তারিত জানার জন্য আমাদের টার্গেট হেভি পেজে একটা মেসেজ করো, বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথে তুমি এগিয়ে যেতে পারো। আমাদের অলরেডি 400 বেশি শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। তুমি যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ করো, অথবা আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কল করতে পারো।